প্রতিযোগিতামূলক পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে বিগত সালে আসা কিছু প্রশ্ন নিয়ে আজকে সাজানো আমাদের ত্রিকোণমিতি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখে নেই কিছু প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি সাবানের আকার 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? তাহলে আমরা প্রথমে সাবানের আয়তন বের করে নিব। সাবানের আয়তন সমান সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 30 ঘন সেন্টিমিটার। এখন আমরা বের করে নিব বাক্সের আয়তন। বাক্সের আয়তন বলা আছে 55 সেন্টিমিটার গুণন 48 সেন্টিমিটার গুণন 30 সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেশন করলে আসে 79,200 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে। সুতরাং সাবান রাখা যাবে সমান সমান বাক্সের আয়তন বাই সাবানের আয়তন। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 2640টি। এটাই হবে আনসার। প্রশ্নে বলা হয়েছে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির উচ্চতা কত উঁচুতে ভেঙেছিল? ধরি আমাদের খুঁটির উচ্চতা দেওয়া আছে 48 মিটার। তাহলে আমরা ধরে নেই মাটি থেকে x মিটার উঁচুতে খুঁটিটি ভেঙেছিল। তাহলে ভাঙা অংশের মান হবে 48 মাইনাস x। ভেঙে যেহেতু মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে অতিভুজের মান আসবে 48 মাইনাস x। তাহলে আমরা পেয়েছি লম্ব x মিটার, অতিভুজ 48 মাইনাস x মিটার এবং কোণ পেয়েছি 30 ডিগ্রি। তাহলে এগুলো দিয়ে আমাদের নির্দেশ করে সাইন থিটা। আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এই সাইন থিটা, কস থিটা এগুলোর অনুপাত সম্পর্কে আমাদের একটি ক্লাস আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। তাহলে সাইন থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি এবং আমরা লম্ব পেয়েছি x মিটার এবং অতিভুজ পেয়েছি 48 মাইনাস x মিটার। তাহলে সাইন 30 ডিগ্রি মান আসে হাফ। তাহলে x বাই 48 মাইনাস x, এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 48 মাইনাস x ইকুয়াল টু 2x বা মাইনাস x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 48। তাহলে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 48 বা 3x ইকুয়াল টু 48। সুতরাং x ইকুয়াল টু 48 বাই 3। সুতরাং x এর মান বের হবে 3। প্রশ্নে বলা হয়েছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। তাহলে আমরা ধরেছিলাম ভূমি থেকে x মিটার উঁচুতে খুঁটিটি ভেঙেছিল। তাহলে উত্তর হবে x ইকুয়াল টু 3। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি 50 মিটার লম্বা মই একটি কারা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? আমরা এখানে চিত্রে ধরি এটি দেয়াল।
আর এটি মই। প্রশ্নে বলা হয়েছে একটি 50 মিটার লম্বা মই, একটি খাড়া দেয়ালের সাথে, তার মানে মই মান দেয়া আছে 50 মিটার, খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে, তার মানে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। তার মানে যদি এটা মাটি হয় তাহলে 40 মিটার উচ্চে, তার মানে লম্ব দেওয়া আছে 40 মিটার। তাহলে আমাদের ভূমি বের করতে হবে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? দেয়াল, এটা যদি দেয়াল হয় এবং মইয়ের অপর প্রান্ত, এখান থেকে এখানের দূরত্বটা কত আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা আমরা ধরি এ বি সি, তা আমাদের দেয়া আছে কি এ বি অতিভুজ সমান সমান 50 মিটার এবং এ সি লম্ব দেয়া আছে 40 মিটার। তাহলে আমাদের বের করতে হবে ভূমি। তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তার মানে অতিভুজ দেওয়া আছে 50 মিটার, 50 স্কয়ার মাইনাস লম্ব দেওয়া আছে 40 মিটার, 40 স্কয়ার। তাহলে 50 50 আসে 2500 মাইনাস 40 স্কয়ার মানে 1600, ক্যালকুলেশন করলে আসে 900। তাহলে আমরা পেয়েছি ভূমি স্কয়ার সমান সমান 900। সুতরাং ভূমি সমান সমান রুট 900। রুট 900 মানে 30। তাহলে আমরা ভূমি পেয়েছি 30, এটাই হবে আনসার। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। তাহলে আমরা যদি ধরি বাড়ি 40 ফুট, 40 ফিট, তাহলে বলা হয়েছে একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, তার মানে ভূমি দেওয়া আছে 9 ফিট রাখা আছে। উপরে মইটির বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, মইটির কত ফুট লম্বা? তাহলে আমরা ধরি এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে ধরি মার্কিং করি এ বি সি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব দেয়া আছে 40 ফিট, 40 স্কয়ার প্লাস ভূমি দেয়া আছে 9 ফিট, 9 স্কয়ার, 40 স্কয়ার মানে 1600 প্লাস 9 নং 81। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1681। তাহলে আমরা বের করেছি অতিভুজ স্কয়ার সমান সমান 1681। তাহলে অতিভুজ সমান সমান রুট 1681, 1681 রুট করলে আসে 41। তাহলে আমরা বলতে পারি মইটি 41 ফিট লম্বা, এটাই হবে আনসার। প্রশ্নে বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়াল স্পর্শ করে আছে, দেয়ালটির উচ্চতা কত? তাহলে আমরা ধরি দেয়ালটির উচ্চতা আমরা জানি না, বিদায় আমরা ধরে নেব দেয়ালটির উচ্চতা এক্স। বলা হয় যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি মই, তাহলে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার। তাহলে মইটি ধরি 18 মিটার এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। তাহলে ভূমির সাথে যেহেতু 30 ডিগ্রি কোণ, আমাদের কোণের মান পেয়েছে 30 ডিগ্রি। তাহলে আমরা
লম্ব পেয়েছি এক্স মিটার, যেটি আমাদের মান বের করতে হবে। অতিভুজ পেয়েছি 18 মিটার এবং কোণ পেয়েছি 30 ডিগ্রি। সুতরাং যেহেতু আমাদের লম্ব এক্স মিটার, অতিভুজ 18 মিটার এবং কোণ দেওয়া আছে, সেহেতু আমাদের নির্দেশ করে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব দেওয়া আছে এক্স, ধরেছি এক্স, অতিভুজ দেওয়া আছে 18। তাহলে আমরা সাইন 30 ডিগ্রি মান পাই হাফ ইকুয়াল টু এক্স বাই 18। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 2x ইকুয়াল টু 18। তাহলে x ইকুয়াল টু 9। তাহলে আমরা ধরেছিলাম দেয়ালের উচ্চতা x, তাহলে আমরা দেয়ালের উচ্চতা পাই 9 মিটার। এখানে ত্রিকোণমিতিক মান এবং ত্রিকোণমিতিক অনুপাত বের করার সহজ কৌশল আমাদের পূর্বের ক্লাসে আলোচনা করা আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, অনুগ্রহপূর্বক আপনারা দেখে নেবেন। প্রশ্নে বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়, মিনারটির উচ্চতা কত? তাহলে আমরা এটা ধরি মিনারের উচ্চতা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সূর্যের উন্নতি কোণ, আমাদের ভূমি দেওয়া আছে সিবি, তাহলে সূর্যের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি ABC সমান 60 ডিগ্রি। বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়। তাহলে যদি আমরা ধরি মিনারটি এটি, তাহলে এটার ছায়া পড়বে এখানে, তার মানে এখানে ভূমি দেওয়া আছে 240 মিটার। আর লম্ব বলতে পারি আমরা লম্ব এসি আমাদের বের করতে হবে। ভূমি দেওয়া আছে সিবি ইকুয়াল টু 240 মিটার এবং ABC কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। যেহেতু লম্ব এবং ভূমি দেওয়া আছে, তাহলে আমরা tan থিটার সূত্র প্রয়োগ করতে পারি। tan থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে tan থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব এসি আর ভূমি দেওয়া আছে 240 মিটার। তাহলে tan 60 ডিগ্রির মান আসে √3। তাহলে tan 60 ডিগ্রি মান আসে √3 ইকুয়াল টু এসি বাই 240। তাহলে আমরা লিখতে পারি এসি ইকুয়াল টু 240 গুণন √3। তাহলে 240 গুণন √3 মান আসে 1.7321। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 415.69 মিটার। এটাই হবে আনসার। যেহেতু বলা হয়েছে মিনারটির উচ্চতা কত, আমরা মিনার ধরেছিলাম এসি, তাহলে এসির মান বের করেছি 415.69 মিটার। এখানে বলা হয়েছে 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময় একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়, গাছটির উচ্চতা কত? এই অঙ্কটি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। তাহলে 4 ফুট ছায়া হলে উচ্চতা হয় 6 ফুট। তাহলে 1 ফিট ছায়া হলে উচ্চতা হবে 6/4 ফিট। আবার বলা হয়েছে 64 ফিট লম্বা হয়, তাহলে গাছটির উচ্চতা কত? তাহলে 64 ফিট ছায়া হলে উচ্চতা হবে 6 × 64/4। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই
96 ফুট। এটাই হবে আনসার। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি বাড়ির উচ্চতা 40 ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? তাহলে আমরা ধরি এ বি একটি দেয়াল বা বাড়ি। বাড়ির উচ্চতা দেওয়া আছে 40 ফুট। বলা হয়েছে একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে। বাড়ির দেয়াল যদি মাটি এখানে স্পর্শ করে, বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে অবস্থান করে মইটি, তাহলে ভূমি দেওয়া আছে 9 ফিট রাখা হয়েছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটির কত ফুট লম্বা? তাহলে এটা মইটি কত ফুট লম্বা বলা হয়েছে, তার মানে অতিভুজ বের করতে বলা হয়েছে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব দেওয়া আছে 40 ফিট, ভূমি দেওয়া আছে 9 ফিট, তাহলে 1600 প্লাস 81, তাহলে 1681। তাহলে অতিভুজ আমরা বের করেছি, অতিভুজ স্কোয়ার সমান সমান 1681। সুতরাং অতিভুজ সমান সমান রুট 1681। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 41। এটাই হবে আনসার। প্রশ্নে বলা হয়েছে একটি তাল গাছের পাদবিন্দু হতে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর কোণ 45 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তাহলে যেহেতু বলা হয়েছে একটি তাল গাছের পাদবিন্দু হতে 19 মিটার দূরবর্তী স্থান থেকে, তার মানে গাছের পাদবিন্দু যদি আমরা ধরি বি, তাহলে পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী স্থান, তার মানে বি থেকে সির দূরত্ব দেওয়া আছে 19 মিটার। স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর কোণ 45 ডিগ্রি। আমরা যদি গাছের শীর্ষবিন্দুতে একটি কাল্পনিক ভূমি আঁকি এবং কোণকে এসি বাহুকে বর্ধিত করি, তাহলে এই বর্ধিত অংশের ডিগ্রি দেওয়া আছে 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি যদি বর্ধিত অংশের কোণ হয়, তাহলে আমরা বলতে পারি এসি বি এর কোণের মান হবে 45 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা কত? তাহলে আমাদের গাছের উচ্চতা বের করতে বলা হয়েছে, তার মানে লম্ব বের করতে বলা হয়েছে। তো আমাদের দেয়া আছে এসিবি কোণের মান দেয়া আছে 45 ডিগ্রি, ভূমি দেওয়া আছে বিসি ইকুয়াল টু 19 মিটার এবং লম্ব এ বি সমান সমান আমাদের বের করতে হবে। যেহেতু ভূমি এবং লম্ব দেওয়া আছে এবং একটি কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা আমাদের নির্দেশ করে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে tan থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। এখানে লম্ব আমাদের বের করতে হবে, লম্ব আমরা ধরেছি এ বি এবং ভূমি মান দেওয়া আছে 19 মিটার। তাহলে tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 ইকুয়াল টু এ বি বাই 19। তাহলে এ বি ইকুয়াল টু 19 মিটার। আমাদের বলা হয়েছে গাছটির উচ্চতা কত? আমরা গাছটির উচ্চতা ধরেছি এ বি, তাহলে আমরা এ বির মান পেয়েছি 19 মিটার। তাহলে এটাই হবে আনসার। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছের দূরত্ব কত আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে যেহেতু প্রথমে একটি গাছ লাগানোর পর 10 মিটার দূরত্বে পরপর 14টি গাছ লাগানো আছে, তাহলে আমরা বের করতে পারি প্রথম ও শেষ গাছের দূরত্ব। প্রথম ও শেষ গাছের দূরত্ব সমান সমান 15 গুণন 10, তাহলে আনসার আসে 150 মিটার। প্রথম ও শেষ গাছ দুইটির মধ্যে দূরত্ব কত? প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব হবে 150 মিটার।
এটা হবে উত্তর। প্রশ্ন বলা যে একটি খাড়া খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে ভূমিতে 4 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত? যেহেতু বলা হয়েছে ভূমি থেকে মাটি থেকে 3 মিটার উপরে, আমরা যদি ধরি মাটিটা মাটি থেকে 3 মিটার উপরে ভেঙেছে, তাহলে 3 মিটার উপরে ভেঙেছে এবং উপরে বিচ্ছিন্ন না হয়ে ভূমিতে 4 মিটার দূরত্বে স্পর্শ করে, তাহলে ভূমি দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব দেওয়া আছে 3 স্কয়ার প্লাস ভূমি দেওয়া আছে 4 স্কয়ার। তাহলে 3 তিরিকা 9 প্লাস 4 4 16, তাহলে আসে 25। তা আমরা বের করেছি অতিভুজ স্কয়ার সমান সমান 25, সুতরাং অতিভুজ সমান সমান √25। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 5। তার মানে বাঙা অংশের উচ্চতা হবে 5 মিটার। তা আমাদের প্রশ্নে বের করতে বলা হচ্ছে খুঁটির উচ্চতা কত, তার মানে টোটাল খুঁটির উচ্চতা কত। সুতরাং খুঁটির উচ্চতা আমরা বের করছি 5 মিটার, আর প্রশ্নে দেওয়া ছিল 3 মিটার, টোটাল 8 মিটার। এটাই হবে আনসার। প্রশ্নে বলা হয়েছে একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর হেলানো উচ্চতা কত? আমরা এখানে পাশে একটি কোণক অঙ্কন করে রেখেছি। আমরা ধরি ABCD একটি কোণক, ধরি ABCD একটি কোণক। এখানে ব্যাসার্ধ আর বলা হয়েছে BC, ব্যাসার্ধ মানে BC, এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু BC, এর মান দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার, 5 cm। তো আর এর মান এখানে দেওয়া আছে 5 cm এবং উচ্চতা, প্রশ্নে বলা হয়েছে উচ্চতা 12 সেন্টিমিটার, তার মানে উচ্চতা হবে এটা BD বা DB, উচ্চতা DB সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে আমাদের বলা হয়েছে এর হেলানো উচ্চতা কত? হেলানো উচ্চতা DC আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে DC সমান সমান কত? তা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ আমাদের দেয়া আছে, আমরা ধরেছি DC স্কয়ার ইকুয়াল টু লম্ব উচ্চতা মানে DB দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা লম্ব লিখতে পারি 12 হোল স্কয়ার প্লাস ভূমি দেওয়া আছে, ভূমি মানে ব্যাসার্ধ আর দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে পাই 12 স্কয়ার মানে 144 প্লাস 5 5 25, তাহলে আনসার আসে 169। তাহলে আমরা DC হোল স্কয়ারের মান পেয়েছি 169। তো সুতরাং DC সমান সমান √169, এটা ক্যালকুলেশন করলে পাই 13। তা আমাদের বলা হয়েছে হেলানো উচ্চতার কত? হেলানো উচ্চতা আমরা ধরেছি DC, তা আমরা মান বের করেছি DC ইকুয়াল টু 13, এটা হবে আনসার। প্রশ্ন বলা হয়েছে সিলিন্ডারের আকৃতির একটি পানির ট্যাঙ্কের ব্যাসার্ধ 3 মিটার এবং উচ্চতা 4 মিটার, ট্যাঙ্কটি কত লিটার পানি দিয়ে পূর্ণ করা যাবে? তো আমরা জানি সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কয়ার H, এখানে আর সমান সমান ব্যাসার্ধ এবং H সমান সমান উচ্চতা।
তাহলে আমরা মান বসিয়ে পাই, আমরা জানি পায়ের মান 3.1416 গুণন আর এর মান দেওয়া আছে, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে 3 মিটার, 3 স্কোয়ার গুণন এবং উচ্চতা দেওয়া আছে 4 মিটার, তাহলে 4 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে পাই 113.09734 ঘনমিটার। তো আমাদের প্রশ্নে বের করতে বলা হচ্ছে ট্যাঙ্কটি কত লিটার পানি দিয়ে পূর্ণ করা যাবে। তো আমরা জানি 1 মিটার সমান সমান 1000, 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। তাহলে আমরা বের করেছি 113.09734 ঘনমিটার সমান সমান কত। তাহলে 1000 গুণন 113.09734 লিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 113.097.34 লিটার। এটাই হবে আনসার। ত্রিকোণমিতি থেকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলোই বেশি এসে থাকে। আশা করি আজকে আলোচিত প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন পাওয়া যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।